Kirma Shimsake Malcolm by Ferezagay, Patima Thayona, Langma Choi Thanga, Busha Koromini, Bufa, Mong, Liton Pal, Bono, Shomiron Pal, Nibo, Shimizago, Pabia Chora, Hatio, Rini Bania Klayo, Shomiron Pal, Kamianka, Komarga, Nutun Bazar, Amzio, Bike by Bed Churani Fashion, Hamitong Mani, Shomiron Pal, Ajorawa, Ulta, Babaini, Hongsa, Malcolm Fayi, Atum Shano, Shomiron, Palni Bike no, Tutai Riwi Army, Haritangmani Koptum. Malkung bai tu taijak mani yagulo no ongklok tei khungsa malkung phai tongman ongklok tei phai tongnai malkung chaka tolaw kalagi herejagai patima thayano langma chokha Shomiron Pal আমরা আইছি আমাদের লগেরই আমার এই ছোট ভাই লিটন পাল আসল নাম হচ্ছে তার সমীরণ পাল তো আমরা ডাক নামে লিটন পাল সবাই চিনে সবাই পরিচিত লিটন নামেই তো আজকে সকালবেলা হঠাৎ করে আমরা একসাথেই আমরা বাড়ি নতুন বাজার তো সকালবেলা হঠাৎ করে ফায়ার ব্রিগেডের শব্দ শুনে আমি বাড়ির থেকে বেরিয়ে সামনে এসেছি তো গিয়ে বেচ্ছরা দিয়ে ফায়ার ব্রিগেডটা চলে যায় তো 10-15 মিনিট পরে একটা ছেলে এসে আমাকে বলে যে অ্যাক্সিডেন্ট হয়েছে লিটন পাল শেষ আমি সাথে সাথে বললাম কি বলছে কোন লিটন পাল আরে এই লিটন পাল আমরা কাপড় বেচতে কাপড় কী হয়েছে বললাম তখন বললো যে একদম তাকে দুটা গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে একদম চাক্কার নিচে মাথা একদম পিছে চলে গেছে তাতে আমরা দৌড়ে গিয়ে দেখি কী অবস্থা তো আজকে একটা কান্নার একটা বাতাস আমাদের এলাকায় বয়েছে একদম বাজারের সব মানুষ এখানে এসেছে আমরা কাপড় ব্যবসায়ী যতদিন ছিলাম প্রত্যেকেই আমরা দোকান বন্ধ করে এখানে এসেছি এবং সে আমাদের খুব প্রিয় লোক ছিল এবং আমরা কল্পনা করতে পারিনি যে সকালবেলা আমাদের সাথে কথা বলে গেছে দোকান খোলার জন্য আসছে এর মধ্যে রাস্তায় গিয়ে এই দুর্ঘটনা। আচ্ছা অ্যাক্সিডেন্ট জোনটা কোনখানে মানে বেচ্ছরা বাজারের পাশে বাজারের পাশেই বাজারে যাওয়ার আগটাতে এখানে ডাউন আছে ওই ডাউনটার মধ্যে। আচ্ছা লিটন পাল কোন বাজারের ব্যবসায়ী? পাবিয়াছড়া বাজারের কাপড় সেটে ব্যবসায়ী। আচ্ছা উনি কত বছর যাবত এই বাজারে ব্যবসা করে যাচ্ছেন? আজকে প্রায় 25-30 বছর। আচ্ছা অনেক ছোট অনেক জুনিয়র আমাদেরও। আজকে যিনি অ্যাক্সিডেন্ট হয়েছেন উনি কি বাইকে ছিলেন? বাইক নিয়ে মানে কই যেতেছে? বেচ্ছরা যেতেছিল ব্যাংকে। তখন সময় দুর্ঘটনা হয়েছে। ব্যাংকের বইটই আমার কাছে আছে পেয়েছি আমি ব্যাংকেই মেয়েটাকে স্কুলে নিয়ে আসবো নতুন বাজারেই রাস্তার সাথে মেয়েটাকে দাঁড়িয়ে করিয়ে ওই চলে গেছে ব্যাংকে কাজ করা যাওয়ার সাথেই রাস্তায় দুর্ঘটনা। আচ্ছা ওনার পরিবারে আপনি কারা কারা আছে? তার ছোট্ট একটা বাচ্চা ছোট্ট একদম ছেলে আর একটা মেয়ে আছে মেয়েটাও তো 11 পরে আর ছোট বাচ্চাটা এটা হ্যাঁ স্ত্রী আছে না ওনার মা বাবা নাই আচ্ছা তো আপনারা পাশে পরিবারের পাশে দাঁড়াইছেন এর সঙ্গে সবাই এখন দেহ কোথায় আছে? এই তো এখন আমরা মোটামুটি কাগজ লেখাপত্র করে সব করে নিয়েছি। অভিযুক্ত গাড়িগুলা কি আটকাইছে পুলিশ? হ্যাঁ একটা গাড়ি আটকাইছে আর একটা গাড়ি পায়নি। আচ্ছা চালক পাওয়া গেছে? একটা গাড়ি একটি গাড়ি কোন জায়গায় জানা গেছে না গাড়ি চালক কোন জায়গা? জম্মু কাশ্মীর থানাতে আছে আমি দেখে। ধন্যবাদ। বেচ্ছরা বাজারে একটা বাইক এবং ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে বাইক আলুই হ্যাঁ ট্রাকের ওই বাইকটা ট্রাকটা নিচে গেছে গিয়া যাতে স্পটে হয়ে গেছে গিয়া তো আমরা তারে নিয়ে হসপিটালে লাগছে। আচ্ছা অ্যাক্সিডেন্টে মানে ওনার বর্তমান অবস্থা কীরকম? উনি মারা গেছেন স্পটে। আচ্ছা তো থানার বিভিন্ন থানা ফোন করা হয়েছে থানা গেছে পায়ে সব গেছে তো যে দুইটা গাড়ি একটা গাড়ি যে গাড়িটা প্রথম গাড়িটা যেটা বাড়ি মারছিল তার মারার পরে একটা গাড়ি নিচে গিয়া পড়ে গেছে গিয়া তো একটা গাড়ি আটকানো হয়েছে আর একটা গাড়ি ওভার স্পিডে গেছে গিয়া তো পরস্পর সূর্যিটা পেঁচাতে থানাতে গাড়িটা আটকানো হয়েছে আর যে গাড়িটা আটকানো হয়েছে সেই গাড়িটা আমরা কুমারঘাট থানাতে আনা হয়েছে থানা গেছে পায়ে সার্ভিস দিয়েছে এলাকাবাসী সবাই আইছে খাওয়ার পরে সবার সহযোগিতায় তাদের হসপিটালে আনা হয়েছে একদম মর্গেই আছে তো তারা কিছু যারা আছে সবাই একটু খবর দেওয়া হইতেছে সবাই আইতেছে আর মেইন বাড়ি হচ্ছে তার বাড়িতে বাড়ি এলাকার সাধারণ মানুষ যারা আছে সবাই আইতেছে সে পাবিয়াছড়া বাজারের খোলা বাজারের কাপড় ব্যবসায়ী
এই ব্যবসায়ী মহল যারা আছে এরা সবাই আইছে, আমরা সবাই একত্রিত হয়ে আমরা হসপিটালে আইছি, এই তাকে সহযোগিতা করার জন্য আমরা যিনি মারা গেছে ওনার নামটা, যে মারা গেছে আমার লিটন পাল, বয়স কত হবে অনুমানিক? অরিজিনাল নাম হচ্ছে সমীরণ পাল, আচ্ছা, সবাই তারা ডাকে লিটন পাল। বয়স কত হবে অনুমানিক? 40 থেকে 42। আর কয়টা নাগাদ হয়েছে ঘটনাটা? 11:30 থেকে 12টা। তো কি বলবেন, গতকালকে কুমারঘাট পুরনো স্টেট ব্যাংকের সামনে একটা এরকম ব্যবসায়ী একজনকে সজোরে ধাক্কা মেরে অন্য একটা গাড়ি পালিয়ে যায়। তো আমরা তৎক্ষণিক এই ঘটনা শুনে সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে আসি, আহত ব্যক্তিকে নিয়ে আসি। তো এইভাবে ঘন ঘন অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো কি বলবেন এই ঘটনাটা নিয়ে? অ্যাকচুয়ালি এইভাবে ঘন ঘন অ্যাক্সিডেন্ট হইতেছে, এগুলো অ্যাকচুয়ালি আরোহী যারা থাকে বা হয়তো ড্রাইভার হিসেবে যারা থাকে তাদের মধ্যেই কোনো না কোনো একটা ব্যতিক্রম থাকে, যার জন্যই অ্যাক্সিডেন্ট হয়। রাস্তার কোনো ডিস্টার্ব না, যেমন ওভার স্পিড থাকে কোনো সময় হয়তো সাইড নিতে গিয়ে কেউ ভুল সিগনালে সাইড নেয়, নিতে গিয়ে কিন্তু এই সে মেন ব্যাপার। ট্রাফিক পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে কি বলবেন? ট্রাফিক পুলিশ তো তাদের সক্রিয় ভূমিকা তারা ঠিকই রাখে, হয়তো এমন কতগুলো জায়গাতে ঘটনা ঘটে ওই জায়গাতে হয়তো ট্রাফিক পুলিশ মুহূর্তের লাগে হয়তো নাও থাকতে পারে। আচ্ছা, ট্রাফিক তো আর সাধারণ মানুষের পিছনে পিছনে আসবে না, যে কোনো একটা সুবিধা থাকবে। এইগুলোই কিন্তু অ্যাকচুয়ালি যতটুকু সতর্কতা অবলম্বন করে চলা দরকার সাধারণ মানুষ এবং এই বাইকে আরোহী কিংবা গাড়ি আরোহী বা বড় গাড়ি ড্রাইভার যারাই আছে, যতটুকু সতর্কতা অবলম্বন করা দরকার এরা সঠিকভাবে সতর্কতাটা অবলম্বন করতে না পারাতেই বা না করাতেই এই ঘটনা। আপনারা শুনে সেরে মানে মহকুমা হাসপাতালে এসে উপস্থিত হয়েছে। বা অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছে এটা আমার বাড়ির পাশেই, আমি তো বাড়িতে দৌড়ে বেরিয়ে আছি, বাজারবাসী যারা আছে সবাই আছে, এলাকাবাসী সবাই আছে, পূর্ব পঞ্চমী তার পঞ্চায়েতের যারা আছে পঞ্চায়েতের লোক সবাই আছে, সবাই যত ধরনের সহযোগিতা করতে পারে সহযোগিতা করছে। প্রশাসনিক লেভেলে এরাও গেছে, যথেষ্ট সহযোগিতা করছে। ফায়ার সার্ভিস গেছে, এরাও যথেষ্ট সহযোগিতা করছে। সবার সহযোগিতা দিই, যে গাড়িটা আটকানো হয়েছে সেই গাড়িটা কুমারঘাট থানাতে আছে। আমরা সবাই নিয়ে আমরা আইসি, হসপিটাল আইসি। এখানে সরকারি সিস্টেম অনুযায়ী হসপিটাল যে কাজ আছে এটা করবে, ইনভেস্টিগেশন করবে, তারপর আমরা এটা পোস্টমর্টমের লাগে আমরা ধরে নেব। তারপর যিনি মারা গেছেন ওনার পরিবারে আপনার কারা কারা আছে? ওনার পরিবারের মধ্যে ওনার ছোটো একটা ভাই আছে, আর একটা ছেলে একটা মেয়ে আছে। তো ছেলেটা ছোটো, হাউস ওয়াইফ স্ত্রী আছে, ছোটোই ছোট্ট ছোটো দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। আর তার মিসেস, আচ্ছা, মাও নাই বাবাও নাই। আর ছোট্ট ভাই একটা আছে, সে তাকে শিলচার, ছোট্ট ভাই শিলচার থেকে আছে। আপনার পরিচয়টা বলবেন? আমার নাম শঙ্কর দেব, আমি বেসরা এলাকার বাসিন্দা। আমাদের কুমারঘাট আরডি ব্লকের ভাইস চেয়ারম্যান। ধন্যবাদ।